আসসালামু আলাইকুম। মা, মেয়ে আর মেয়ের বাবা তিনজনে মিলে আজকে একটা জায়গায় যাইতেছি। কোথায় যাইতেছি সেটা অবশ্যই দেখতে পারবেন। আমাকে মেয়ের বাবা বলল আমার হেলমেটটা নিয়ে আসো। হেলমেটটা আনতে যাই, ও মা, ওই দুজন কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, আমার রেখা কোথায় চলে গেল ওই দুজন? ও আচ্ছা আচ্ছা, এই পিছনে দাঁড়ায় রয়েছেন কেন? একটু সামনে দাঁড়ায় থাকলে কি হইতো? শুধু শুধু আমাকে হয়রানি করা। তো চলেন আমরা গাড়িতে উঠি। তো কি করতেছেন? ও আচ্ছা আচ্ছা, মাস্ক পরতেছেন, পরেন। বাহ, আমার মেয়েটা তো কি সুন্দর মাস্ক পরে দাঁড়িয়ে আছে, কিচ্ছু বলতেছে না। মাশাল্লাহ মাশাল্লাহ। ও মা, গ্যারেজে আসছে কেন? গ্যারেজে তো আসে মানুষ চার চাকা ধোয়াইতে, আমাদের তো কোনো চার চাকা নাই, তাইলে গ্যারেজে আসছে কেন? যাই হোক, যে কারণে। ও আচ্ছা আচ্ছা, আপনার এই দুই চাকা ধোয়ানোর জন্য গ্যারেজে আসতে হয়? তার থেকে মানে 50টা টাকা দিলে তো আমি আপনার সুন্দর করে ওয়াশ করে দিতাম। এই 100 টাকা দিয়ে আপনি গ্যারেজে আসছেন এটা ধোয়াইতে। পুরুষ মানুষের মাথায় বুদ্ধি বেশি, শুধু শুধু 50টা টাকা বেশি লাগাইলো। মেরে সাবধানে উঠায়েন, মাঝখানে দিলেই ভালো হইতো। ওরে সামনে দিয়ে কোনো লাভ নাই, ও থাকতে পারবে না। যদিও সামনে পর্যন্ত থাকতে পারবে না, ও পেছনেই চলে আসবে, মানে মাঝখানে বসবে। এই 5 মিনিট যাওয়ার পরে আমাদের কাছে চলে আসবে মাঝখানে, কারণ ও হচ্ছে রাস্তায় ঘুমাই সাজায়। তিনজনে যেহেতু বাইকে ছিলাম সেই জন্য আর ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই। আমরা চলে আসছি একবার আমাদের গন্তব্যে, আশিয়ান সিটি। এই জায়গায় কোনো মানুষই তো দেখতেছি না, খালি কি আমরা তিনজনই নাকি রে ভাই? নাকি আশেপাশে ও দুই একজন মনে হয় আছে। এই যে সামনে দেখতেছি মানুষ নাই, কিন্তু বড় বড় সব বিল্ডিং, গাড়ি। আজকে আসছি আমি আমার দাঁতটা তুলে ফেলতে। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবো, সবাই দাঁত থাকতে দাঁতের মর্মটা বুঝেন, চোখ থাকতে চোখের মর্ম বুঝেন। আল্লাহ প্রদত্ত জিনিসের যে কত শান্তি, আলহামদুলিল্লাহ। যখন কেউ আল্লাহর দেওয়া জিনিস হারায় ফেলে তখন বুঝতে পারে যে আল্লাহর দেওয়া জিনিস আসলে কত শান্তি। আর কি মানুষ হারাইলো, কৃত্রিম জিনিসে যে যেমন টাকা টাকা যায়, তেমন কষ্টের কষ্ট, পরিশ্রমের পরিশ্রম, মানসিক অশান্তি সব দিকই। সবাই চেষ্টা করবেন নিজের যা কিছু আছে আল্লাহ আপনাকে যতটুকু দিছে ততটুকুর খেয়াল রাখা। প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করবেন, চোখের খেয়াল রাখবেন, সব কিছু, নখ থেকে শুরু করে হাত পা, প্রত্যেকটা জিনিসের 100% খেয়াল রাখার চেষ্টা করবেন। একটা জিনিস ভাই যদি হারিয়ে যায় তখন কান্না করে লাভ হবে না। যেমন আমি ভুগতেছি, এই যে আমার হচ্ছে দাঁতে অনেক ব্যথা। দাঁতে অনেক ব্যথা কি, আমার হচ্ছে একটা দাঁতের, চাপার দাঁতের 4 ভাগের 1 ভাগ, শুধুমাত্র একটা ভাগ গর্ত হয়ে গেছে, আর 3 ভাগ একদম ক্লিয়ার ভালো। তারপরও আমি বলতেছি যে রুট ক্যানেল করলে নাকি আপনার দাঁতে অনেক বেশি ব্যথা করে, তারপর বারবার হচ্ছে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়। আমার ভাই এত ধৈর্য নাই, আমি এত প্যারাপেরির মধ্যে থাকতে রাজি না। সেই জন্য আমি চাচ্ছিলাম যে দাঁতটা একদম পুরাপুরি তুলে ফেলবো। ও মা, যাওয়ার পরে দেখি লোকটা বলতেছে যে না, 30-এর আগে, বয়স 30-এর আগে দাঁত তুলে ফেলা যাবে না, আপনাকে রুট ক্যানেলই করতে হবে, আপনার দাঁত তুলে দিব না। ও মা, কি করার, এখন এই অশান্তি ভাল লাগতেছে না আর। তো বাধ্য হয়ে আমি সেই রুট ক্যানেল করতে রাজি হয়ে গেছি। আমাকে উনি সরাসরি বসায় দিছে। ওরে বাবারি, বসানোর পরে মানে ইঞ্জেকশনটা দিছে, ইঞ্জেকশন দেওয়ার সময় তো আমি অনেক বেশি ব্যথা পাইছি। তারপর আলহামদুলিল্লাহ এরকম ব্যথা লাগে নাই, কিন্তু অনেক বেশি ভয় লাগছে। কারণ মুখের ভিতরে যে পরিমাণ শব্দ হয়, গ্যা 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 গ্যা, অবশ্যই শব্দটা আপনাদেরকে শোনাবো। তারপর উনি তো পুরা দুমে তারপর উনি তো পুরা দমে হাতুড় বাটাল ড্রিল মেশিন নিয়ে আমার মুখের ভিতরে দাঁতের উপরে অত্যাচার করা শুরু করে দিয়েছে। আমি তো ব্যথা তো ভয় পাচ্ছি না, কিন্তু অনেক বেশি ভয় লাগতেছে আমার, মানে আত্মার মধ্যে পানি নাই, এত বেশি ভয় করতেছে আর এত বেশি ভয়ঙ্কর আওয়াজ, বাপরে। আমি এই সব ব্যাপার থেকে সবসময় দূরে থাকতে চাই, কারণ আমার এইসব ডাক্তারি ঝুট ঝামেলা খুব বেশি ভয় লাগে। সেই জন্য আমার এইসবে এত বেশি অভিজ্ঞতা নাই, সেই জন্য আমার হয়তো বা একটু বেশিই ভয় লাগছে। আপনাদেরকে একটু আওয়াজটা শোনাচ্ছি।